पालता है बीज को मट्टी की तारीकी में कौन, एक बालगत, पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने बरदी मोतियों से खुशा ये गुंदुम का जैब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখা করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর ফাত্তরহীন বরফহীন ইয়ান যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তল দিয়ে আছে তো গোত হয়ে ভাবিব না আর সেটই না যাইব নি তা আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগিনরে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরি যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোঁটা সাথী সে রাঁধিল জ্বরের ফোঁটা গাছ ফেললে দুগ্ন ভাবে করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইবেরি আল্লাহ কিয়া নচিনলি হওয়া در سخن مخفی منم چون بوی گل در برگ گل، در سخن مخفی منم چون بوی گل در برگ گل، هر که دیدن میل دارد در سخن بیند مرا، هر که دیدن میل دارد در سخن بیند مرا। আল্লাহ হত বন্দা তোর সামরার সুকুন দিয়ে আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস চা তুই আম দেখিলি আম বানাইয়ার কেন নচিনিলি, আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি, আম গাছে আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছি বা মিলত লই যে ফের গিয়ে দোক আমার আড়িও কেন ভাইলে আইয়া না। হাট্টল গাছে যদি হাট্টল দে দেয় হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতর হাট্টলের দানও না ভাইবে তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাট্টল গাছে হাট্টল দের ভান না না হাট্টল গাছর নানা ইয়ে দিতে নয় দৈন্য এখন ই সব হা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালকে হার শাই খুদাস। আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন দি সালি ভিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদের লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরের দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডিয়া তো মাঝদি একটা মেডিসিন কি দিয়ে দে সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দে খিয়া আল্লাহ তো বন্দা আর কি বেকি বাদ দেছে না মদরসাত ফরিন নাও বারো সারি মেখল মদরসায় তোর ভক্তি ন করাইরি ৮,০০০ ইয়ে তোর ভক্তি ন করাইরি নানপুরে তোর ভক্তি ন করাইরি বাবুনগরে ভক্তি ন করাইরি হনমিককে তুই ফরিন নাও ভারত কিন্তু আয় আল্লাহরে যদি চিনতে চাইলে বেশি দূরে যান ফরিব মেক্কান লই গবেষণা কর সমুদ্রতুন যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল দে নুনা পানি বৃষ্টি ফরত দে মিঠা পানি মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করিগে তুই যেতেন গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবা আমি আল্লাহ আসি দিয়েন তোমার তুমি স্বীকার করা করিব। বাতাসের শক্তি বেশি ফেরেশতা আবার হর ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাসত্তুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই বাতাসত্তুন বেশি শক্তিশালী জিনিস আছে ওদের কি আর কোনো বন্দা সুডত্তুন সুড একখান আমল করি কি কিন্তু নিয়ত ইয়ে এই আমল ইয়ান দিয়ে রে খারে রাজি করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর সন্তুষ্টির লাই
অজ্ঞ খেজুর যদি খনিকে সৎকা করি গিয়ে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান ছোট আমল করি গিয়ে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন। ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাসর তুনো বেশি, বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার ফারর তুনো বেশি। আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দেয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বন্দায় যখন একখান আমল করিব খারে রাজি করিব করিব হাসাই। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক নয়, বুড়োর মাধ্যমে রসুল ওইদে এন নয়, আল্লাহ সিলেকশন করি লইদ। নবী অন রসুল অন ইন আর দেশত এমপিয়ন মন্ত্রীয়ন অন্যান্য। এটা তো এমপিও বললাই মন্ত্রীও বললাই গণতান্ত্রিক দেশের মধ্যে বুটু আবরে বুড়োর মাধ্যমে মানুষ নির্বাচিত হয়। কিন্তু আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে উম্মতে বুদ্ধিরে নবীরে নবী বানাইয়ে দে নয়, রসুলের রসুল বানাইয়ে দে নয়, ইলেকশন ভিত্তিক হইয়ে দে নয়, সিলেকশন ভিত্তিক হইয়ে সিলেকশন গরণ্য হন আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীরে অস্বীকার করে নবীর কোনো ক্ষতি নাই আসেন রব। সারা পৃথিবীর মানুষ বেগুনে নবীর বিরোধিতায় করলে নবীর কোনো ক্ষতি হইতে ন। যে বিরোধিতায় করে ইতের ঠেঙত ইতে কোড়াল মারে, ইতের ক্ষতি ইতে করে নিজরে জাহান্নামর নিকৃষ্ট কীট বানার। আর যারা নবীর মানে ইতেরা জাহেলি যুগত এক একজন বড় বড় অপরাধী থাকা সত্ত্বেও নবীর সোহবতত আইরে সান্নিধ্যত আইরে পৃথিবীর ইতিহাসত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত হই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেত সাহাবায়ে কেরামর শান মান বর্ণনা করেন। আল্লাহ পাক বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামর শান বয়ান করতে যে হদে মুহাম্মদ আর রসুল ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদের সঙ্গী সাথী যারা অনারা খন যায় আর নবীর সঙ্গী সাথী কারা বড় করে হক কারা সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়ে দা আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামর প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়ে দে তারা বেঈমান কাফেরের সামনে সব সময় কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলাত সব সময় কঠোর, আপোষ নাই। সর্বশক্তি প্রয়োগ করি বেঈমান কাফেররে প্রতিহত করি বললাই সব সময় বদ্ধপরিকর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কেন কঠোর? ইতিহাসের তো একখান ঘটনার মাধ্যমে ওনারা বিষয়ান আরো স্পষ্টভাবে জানিতে পারিবেন। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা হযরতে আলী
এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজনের মাঝখানে যে কোনো একখান বিষয়ে মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে মতানৈক্য ইনাল্লাহ হয়। সব সময় মুসলমান হল ভিতরে যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে বেঈমান কাফের হলর লাভ। এত লাই এন সচেতন যুগত মধ্যে আর আত্মন 100 বছর ভরা আয়েরও ওয়াবি সুন্নির হইয়া আজীবন গড়া ফরত নয় না কিয়া মুসলমান হল ভিতর যত ফাটল, যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত ইখতিলাফ তাহিব বেঈমান কাফের হলর লাভ। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি। মুসলমানের ভিতর যখন ভুল বুঝাবুঝি হইয়ে বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায়, যুগ যুগ ধরিয়ে রাইয়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর লেজেত মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে তখন রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিঁড়ি লেখ সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেদ দে, হে মুআবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ হয়ে গেল। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার লাই ওয়াদা করি আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিয়ম, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করি গিয়ম, তারপরেও তুই পিছপা নইবে আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখান প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বর খনকিয়ারে হয় সাদরে গ্রহণ করিল, আইন তো দিয়ে না ইতে মরি যান নামাজ যোগ্যই আর রাজত্ব আল্লাহ টিকতে আলে আর জনগণ মরি ভুই যোগ্য আর তুই গেবি আর মেজে আজত আগিয়ে দিবে আর নইলে এনজ্ঞ হত হইতে না। মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের যে ফাঁসির কাষ্ঠ ঝুলাইয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাগুণ নীরব দর্শকের ভূমিকা পালন করি। কি বুঝিলা না? রোমর খ্রিস্টান বাদশাহ দে, হে মুআবিয়া, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইম, যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইম, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া খালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়া জবাব দিতে সিডির, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, দ্বন্দ্ব হইব, মতানৈক্য হইব, ইখতিলাফ হইব, ইন মুসলমানে বইরা আর সমাধান করি গিয়ম। মুসলমানের গরুয়া হন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। মুআবিয়া জবাব দিয়ে দেন, আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা হলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এই জবাব যদি
বেঈমান কাফের হলরে দিতে পারে। ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুন মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইব। যারা যার যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটেল হইয়ে রে টিয়া ধরি লইও প্রত্যেকজন দান দাইবেদ আছে। আল্লাহ কি কর? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর, শক্ত অবস্থানত, আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবসময় কঠোর। কেন কঠোর? এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হাই কাফের, তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবাই কেরাম হল তো আল্লাহর নবীর রাইলর মতামত ফুসল্লর ইতারে কি করা যাইতে। একজন হতে কিছু সোয়ার তোয়ার মারিয়ে দিও আর কে হতে ফিসে হাত মোড়াই মাদিরা হইলে এক একজন এক এক কান হর গালাবান হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযুর হাত বুঝো তো ইদ্দে ইতারে সোয়ার মারিয়ে সারি ন দ ফিসে হাত বাঁধি ন রাহ জিবে জারাতিও ইতারে এবার কতল করার দ স জিবে যার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় এবার দায়িত্ব দিবে ইতারে মার তো বুঝা যাবে তো ইমান কদ্দুর। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত, রহমাউ বাইনাহুম, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক। আজিয়ার মুসলমান হলার অবস্থা শোন, মুসলমানে বাঘে মহিষের নান কেল্লা কে মাতবুল নেই নভরে, কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব করে ইস্কনের সদস্য হলার লাগে। মুসলমানের যুব সমাজ হলার ভিতর প্রায় 100-র মধ্যে 50 জনের উদ্দি 50% বারা বেশি মুসলমান যুবক আল্লাহ ইস্কন আল্লাহ সম্পর্ক, কাফের আল্লাহ সম্পর্ক, বেঈমান আল্লাহ সম্পর্ক, নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক। আর মুসলমানে দ্বন্দ্ব মারামারি হাডাহাডি কেয়ার নাম কে শুনি না পারে ডেরে কুলড। সাহাবায়ে কেরামল আসিল দে আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান, কঠোর, রহমাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। কেন দয়ালু? এক যুদ্ধের মধ্যে হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়ে দে ইয়ারমুকের যুদ্ধ হুযাইফার ভাই শরীক হইয়ে এবং বেশি কাফেরদের আক্রমণে, কাফেরদের তীরের আঘাতে হুযাইফা ইবনুল ইয়ামানের ভাই রক্তাক্ত অবস্থায় যুদ্ধের ময়দানের মধ্যে পড়ি দেখি হযরতে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে নিজের ভাইয়ের তালাশ করি বললাই যাইয়ের দেখাতে যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত, প্রায় সাহাবায়ে কেরামলের শরীরের মধ্যে বেঈমান কাফেরদের পক্ষতুন আঘাত প্রাপ্ত তরবারির আঘাত। যাইতে যাইতে এক কিনারে যাইয়ের দেখাতে হুযাইফা ইবনুল ইয়ামানের ভাই শরীরতুন রক্ত জরের
বেঈমান কাফেরর তীরে সমস্ত শরীর কত বিক্ষত গি হুযায়ফা ইবনুল ইয়ামান বাইয়ের সামনে যাইয়ের দণ্ডায়মান দাঁড়ানো জনের সাথে সাথে ওই আহত ভাই হুযায়ফা ইবনুল ইয়ামানের হদ ও ভাই আয় নতুন একখান জিনিসের আবেদন করির বেশি পানির পিপাসা লাগবে অনা আর একটা পানি হাবন হুযায়ফা ইবনুল ইয়ামান হদ আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত অবস্থাত এই মুহূর্তে হয়তো শাহাদত বরণ করিতে পারে শেষবারের মতো বেশ কিছু জিনিস আর হাসে আবদার নগরে শুধু পানি তো ওইয়ে আই পানি লইরে আর বাইরে পানি খাবাই বললাই পানির গ্লাস লই আর বাইয়ের সামনে আয় বাইরে কইলাম দে ও ভাই ধর পানি হ পানির গ্লাস যেটা আতত দিলাম হাতে লইরে পানির গ্লাস ইবা মুখ পর্যন্ত যেতে আইনে আরেকজনে ডাক মারের পানি 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 আর বাইয়ে পানি না খাইরে আর নিজে গ্লাস ইবা ওয়াপস দিয়ে রে হদ ও আমার ভাই ওইটারে আতুন বারা বেশি আমার ভাই বেতুন পানির পিপাসা বেশ লাগিয়ে দইব পানি আই না খাইম জন্নত যাইরা খাইম মই আর ভাই ইবারে পানি খাবাইয়া নগো আর আরা ফান্না করে কি নিজের খাবার বিলিয়ে দেব হ্যাঁ না অনাহারির মুখে খাইতে না ভাত দে অভাবে কষ্ট ভাত দে দরিদ্র মানুষ আর আর নিজের খাবারত তারারে খাবাইম বলি ফন্না ফুরগি হরে বাংলা বই কবিতাত কিন্তু ফরিয়ে যেতে চেয়ারত বই গই গই এমপিও গিয়ে গই মন্ত্রীও গিয়ে গই গরিবরে নিজের গিন খাবাইম দূরের কথা সরকারিভাবে গরিবল্লাই বরাদ দই দিন কলম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়িঘর করে উন মানুষের খাতারত পড়ে না এই নামাজর বেগিন আর তা কইতে সদ্র মানুষের হাতারত পড়ে না দেশ স্বাধীন হইতে ৫৫ বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোনো সড়কের ইন্তজাম নাই নিরাপদ বাসের ইন্তজাম নাই স্টিমারের ইন্তজাম নাই বিমানের ইন্তজাম নাই দেশত এখনো পর্যন্ত অনেক কিছু হাজ বাকি তাই বিগত ঈদের ছুটি মধ্যে হিসাব করিছন পত্র পত্রিকা মিলাইয়ে সন প্রায় ২০০ ঊর্ধ্বে মানুষ প্রাণহানি কিছু সড়ক দুর্ঘটনার কিছু বাস দুর্ঘটনার কিছু সাগরে তুলডি গিয়ে মানে এভাবে করি প্রায় ২০০ ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে গই নিরাপদ সড়ক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ বিচার ব্যবস্থা নতাহনের কারণে নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা নতাহনের কারণে পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ নতাহনের কারণে এই দেশের সিয়ারত বইয়ের জনগণের হক মারি মারিয়ে দেশতুন বিদেশত যারা পাচার করে দেশপ্রেমিক দূরের কথা নেতা দূরের কথা এতে মানুষের কাতার যুদ্ধ নপরে কুত্তত্ব নপর অধর্ম কুত্তত্ব অধর্ম তুই দেশত বেগিন গড়ি ফেলাইস রুটঘাট বিদেশের মতো গিয়ে চলেন 7 লাইন গিয়ে সড়ক নিরাপদে চলেন ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে মানুষ সুখে শান্তি বসবাস করেন তারপরে যদি হতে আর দেশত আর নলা তা বিদেশত একখান ঘর করে দেরি এটা না খাই মরি যার তুই এডিয়ার সম্পদ বিদেশত কেলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো বেগুনে রস এই দেশত চাই জিন্দগিতে দেশের উন্নতি হইতে পারিস কিয়া যে দেশের মধ্যে 500 টিকা গড়ি চুররে মোবাইল চুররে বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বাঁধি বেগুনে জুতার বাড়ি মারে আর ৫,০০০ কোটি টিয়া চুরি করে তুমি বেগুনের সেলুট জানাই এই দেশে তত উন্নতি হল 500 টিকা চুররে চান্ন হতে কিন্তু 5,০০০ টিকা চুররে পুলিশে প্রটোকল দেয় ৫,০০০ কোটি টিয়া চুরি করে গিয়ে পুলিশ ইতার প্রটোকল দেয় এটা কি উন্নতি হল ফন্না দেওয়াতে ভর গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারি
লারা হইতে বারবার আসল সফলতা চাইতে মনে কইলে শুধু দেশরে এগিয়ে লই গেলে নইব, আর হইতে পিছিয়ে লইছ। দেশে এগিয়ে লই যাবে, দেশ পিছিয়ে লইছ। বহুত কে আর গেল দিয়ে হয় সুশীল সাজে তো হতুন বদ্র টাইপের হতুন মুনাফেক তা প্রতিটা সাত দোয়ানে বদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ পিছিয়ে লই যার গই, আরো পিছিয়ে লই যেতে সাহায্য কদ্দুর ১,৫০০ বছর পিছিয়ে যা গই। সফলতা এটা রাইস এটা কি তু দে মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তো দে। আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসিল দিয়ে এতেকাল হুজুর হত মানুষ কত না বলে রাস্তার মধ্যে লে দিয়ে শান্তি চায় বিশ্ব রুডত শান্তি চায় লেখকে তো রুডত রুড হত আরো রে দিন গাড়ি চলত আর অশান্তি বর্ণ ধর তুই হাত তুলে শান্তি তুই হত আশিদ্দাউ আলাল কুফার জু হক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জু হক্কা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त फसे सिद्दीक अकबर वा उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया रुहमा बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দা আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর ক্ষত বিক্ষত তরবারির আঘাত আই ফানির গ্লাস লই যাইর ভাইয়ের হাতত দিলাম আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে যেতে ফানি হয়ে ডাক মারিগে নিজে নাহাই রে আর ভাইয়ে ওই অফর ভাইবারে ফানি পৌঁছাই দি সুবহানাল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান হদ্দা ফানি লইরে দ্বিতীয় ব্যক্তি এবার হাসে গেলাম ইবাইও ফানি লই গাল পর্যন্ত আইনে এত দূরত আরেকজনে ডাক মারিগে ফানি 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 দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবে অত দে একই গাছর ফুল ইব তো দে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাহাবী ইবাইও হদে ও ভাই ওইপারে আতুন বারা ফানি বেশি আর বাইবাতুন পিপাসা বেশ লাগে দইব ফানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে ফানি ফান করাইও দ্বিতীয় ব্যক্তিও ফানি না খাই ইবাই ক্যাঙ্গিরকে ফানির গ্লাস লই তৃতীয় ব্যক্তি জিবাই ফানির হইরে ডাক মার গিবার হাসে যার যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করিগে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের বাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের বাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করিগে ফানির গেলাস আপনা জায়গাত তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনখ্যাই দুনিয়াতুন ফানি খাই যাইও পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি রোহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের
ও মদিনার আনসারি মুসলমান হল মুহাজির বাইল যারা হিজরত করি আইসে তোমরা তারারে সহযোগিতা করো শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে মদিনার আনসারি মুসলমান হলে এমন সহযোগিতা করি দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোনো জাতীয় দায়িত্ব নয়। সুবহানাল্লাহ। আর দেশের মধ্যে তো নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইয়ের নজর দে দখল করে গেলে বইনে তর হাল্লাইলে গুসে হয়ে যাবে এনে তসবি 1000 টানে সতী নয় আজারি তসবি কিন্তু বাপর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় নেওয়া করে তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি নেই সুগিরি নেই নিজের বাফদ্দিন না সম্পদত বইনের হক আছে রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই আর বায়ুক লেখাপড়া ন জানে দেই আয় রাস্তার সাইড জায়গা ব্যাগিন জালিয়াতি করি টিপসই লইরে আর নামে করি বিলাই আয় কিন্তু বড় প্রফেসর বড় ডক্টর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি হইতে যত টর তত ডর যত টর তত ডর হাল্লাই করি যাইবা হাল্লাই রাহি যাইবা এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাই এবারে মডেল বানাও না পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একতা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন করো না কোটি কোটি টিয়ার মালিক হইলে এমপি হইলে মন্ত্রী হইলে খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষু কইলে ময়দান মাহশরের মধ্যে মানুষের হক নষ্ট করিও দিন দিতে দিতে তুরা মুরা জিন ইবাদত করি ইনো ব্যাগিন আড়াইলে মানুষের গুনার গাঠটি লই দুজগত গেলে তোর নাম বেকুব গাছতে নদরে বাসতে নদরে গরত দেখি ইয়েন তো শেষ ন খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় ওটা যেতদিন আসস খাইরে ফুরে ফিলে ফরের দিন ফরে দেখা যাইব এন কইরে অলসতাই করে হায়াত খাড়ত মনে করি গিয়ে নাকি এই জীবন শেষ নয় আসল জীবন পরকালের জীবন মারা গিয়ে মানি শেষ হইয়ে দে নয় মারা গিয়ে মানি মাত্র শুরু হইয়ে দে অনেন্তে কাল হইয়ন মানি জীবন শেষ দে নয় ভাই মারা জনের সাথে সাথে অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে গইয়ে দে সুবহানাল্লাহ মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए आरा तो निजर বাইরে বাবদ দিন না সম্পদত বঞ্চিত করি বইনরে বঞ্চিত করি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত হিজরত করে যারা মদিনা শরীফের মধ্যে আইসে মুহাজির হিসাবে আনসারি সাহাবীয়লরা আল্লাহর নবী নির্দেশ দিয়ে ও আনসারি সাহাবীয়ল তোমরা মুহাজিরিনলরে সহযোগিতা করো
সহযোগিতা এমনভাবে করিয়ে দে যাতুন দুইজন স্ত্রী আছিল, অজ্ঞ স্ত্রীর তালাক দি ইদ্যত পূরণ করাই নিজের খরচে ওই মুহাজের বাইরে বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। যাতুন দুইয়ান বাড়ি আছে, একখান বাড়ির মালিক বানাই দিয়ে মুহাজের বাইরে। যাতুন দুইয়ান বাগান আছে, একখান বাগান মুহাজের বাইরে বিনা শর্তে দিফিলাইয়ে। অনেক বুঝি সঞ্চাই, গভীরভাবে দৃষ্টি দি সঞ্চাই। যেই মানুষের কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক নোয়াছিল, নব্বই বারাদারির রক্তর সম্পর্ক নোয়াছিল, এইলে মানুষ উনরে আল্লাহর পয়গম্বর হনর সাথে সাথে নিজের বাড়ি খালি করিদের, নিজের বাগানের মালিক বানাইদের, নিজের স্ত্রীর তালাক দি ইদ্যত পুরা করাই নিজ খরচে, আবার ওই মুহাজের বাইবার শাদী বিবাহর ইন্তজাম করাইদের। এইলে একখান দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকে দিতে পারিব না। গজাই তুম হো আপস মে গজব না কো वो आपस में রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর সেই ইতিহাস বর্ণনা করেন। তুম হো আপস মে গজব না কো वो आपस में রহিম। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। तुम खता कारो खता भी वो खता पूछ करीम। चाहते सब है कहूँ औज सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तू करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। সাহাবায়ে কেরামর শান বর্ণনা করেন ডক্টর ইকবালে। তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি কুজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আছিল দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক আছিল, মায়া মমতার সম্পর্ক আছিল, একে অপরের প্রতি বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু ইয়ানুল্লাহ জীবনুল্লাহ মিল আইলাম তো ডাইরেক্ট উল্টো। মুসলমানে নামাতের হাড়াহাড়ি আর মুসলমানের ফলে বন্ধুত্ব করে দে হিন্দু হল্লাই, মুসলমানের ফলে সম্পর্ক করে দে ইস্কনের সদস্য হল্লাই। এনা বেটারে উল্টো। এটা 11 দল ন 22 দল গড়, 46 দল গড় না পাইলি 84 দল গড় পাইলে 1000 গঠন কর দল। জিন্দগিত যেই জাতির আদর্শ ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, মন্তব্য ঠিক নেই, গন্তব্য ঠিক নেই, দল বাড়াইতে বাড়াইতে 1000 নয় লক্ষ দল বাড়াইতে পারিবে, সফলতার দন্তিয়া সহ দিতেন। রুহামা ও বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে একে অপরের আন্তরিক। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামল আসিল দে নামাজে ফাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তারাহুম রুকআন সুজদা। রুকআন সুজদানোর অর্থ ইয়ে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা। নামাজে আর হইলাম দে নামাজের ফেরত বিরিয়ানির আশেক। আর বিরিয়ানি ফেলিয়ে দুনিয়াদারি ভরাই যাবে নামাজের দিনটিয়া নবী আইসে দিয়ানোর খুশি উদযাপন করল, মাথার মধ্যে স্টিকার বেড়াইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার কোয়ালের মধ্যে লাগাইল।
একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ। যাতে মিছিল শেষ হয়ে ওই বিরিয়ানির প্যাকেট যাতে আদত আসছে ওই স্টিকার খুলিয়ে রে ডাস্টবিনত নিক্ষেপ করলাম, নাউজুবিল্লাহ। সমস্ত এশক মোহাব্বত ব্যাগিন বিরিয়ানির সামনে শেষ হয়ে ওই আল্লাহর নাম রসুলের নাম কলমা সহ স্টিকার ইয়ান গোড়া ফেলাই দিলাম তো হঠাৎ নামাজের ডাস্টবিনত। দেখিও নি আর মোহাব্বত করলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল তারহুম রুকাং সুজদা। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামল আছিল দেন নামাজে পাক্কা আর হইলাম দেন নামাজে ফেরত। মুসলমানের বিয়া ফোয়াল্লা বোয়ানক জিবিয়া দুক মুসলমানের বিয়া বাড়ির মধ্যে হন আল্লাহর বন্দা বান্দি হন মেইফা মরুত ফতুন নামাজ আছে না হওয়া যায় নামাজ দরকার ইনা একবারে যারা বিয়ের হন ইন্তজামতি তার নমাতার বুড়ো গিয়ে অনে ন পেনশন হাত দেওয়া ষাট ফারা গিয়ে জোরারি দিয়ে যেন খবর লায়াত গণত দে ইতের আর মেনছে কি হয় অম এটা জামিলা নগর ফল একটা ছবি তুমি মারাত তো তুমি মসজিদে যাব বইটা হোক যাও ইটাই এতে মসজিদ আর কোন কি আসছে না ওইভাবে মানসিকভাবে বাদ আর কি আসছে না। আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল্লাহ তুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফের হলে তীর নিক্ষেপ করের কাফের হলে বল্লম নিক্ষেপ করের। হঠাৎ করে সেই অবস্থার মধ্যে যেতে নামাজের সময় গিয়ে যুদ্ধের ময়দানত মধ্যেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরামলের নামাজ ত্যাগ না করে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ कबला रूहो के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज। अल्लाहर पैगम्बरर साहाबाए केरामल नमाज पक्का बेगुन नमाजर आशिक ইয়ানো এদের সাহাবায়ে কেরামলের 3 নম্বরের বৈশিষ্ট্য। 4th নম্বরের বৈশিষ্ট্য এদের ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল। এই সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস মানে বেগুনের নাম মুখলেসুর রহমান আসিল ন। আজিয়ার মাহফিলর মুগ্ধমণি রৌনকে মাহফিল উপস্থিত হইয়ে আল্লামা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া এই দেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে যথাসময়ে অল্প টাইম ওনারা আর একটা সাম্মা আইয়েন যায় একটা সাম্মা আইয়েন একটা সাম্মা আইয়েন যায় ওসা কতক্ষণ যুবক ভাই আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনারা বেগুন বইয়েন আল্লাহ দিলে ওনারার আত্মার খোরাক দৈন্য আগে আল্লাহ দিলে মাওলানা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুমুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ জিদাত মাআলিকুম তাই উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান হবে একটু পরেই এই 10-15 মিনিটের ভিতর ইনশাআল্লাহ হুজুর উপস্থিত হইবে। ওনারা প্রত্যেকে আইরে বইজন আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছিল। 4th নম্বর সাহাবীর বৈশিষ্ট্য কইলাম দেখি বেগুন কে আছিল রে মুখলেস মানে কি মুখলেসুর রহমান না মুখলেস মানে সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন যখন আমল করি গিয়ে খারে রাজি করি বললা করি গিয়ে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়ারিদওয়ানা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যত আমল করিগে সমস্ত আমল বেগিন করিগে দে
মাইনসে আরে বাহবা দিবল্লাই নয়, মাইনসে আরে বুজুর্গ ডাইবল্লাই নয়, আবেদ ডাইবল্লাই নয়, সমস্ত আমল ব্যাগিন গরিয়ে দে একমাত্র খারে রাজি করি বল্লা খসাই। यही आहुजारी से मकसूद क्या है। अल्लाह अकबर। फुटियर मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह दुआ, यही आहुजारी से मकसूद क्या है, यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैह पटिया मदरसार प्रतिष्ठाता শেষ রাতিয়া উডি আল্লাহর হাসা হাঁদের হাঁদি হাঁদি হদ ও আল্লাহ আমি আজিজুল হক অনর হাসা হাঁদি দে ইনর উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অন রাজিয়ন আই জন্নত নতুয়ার জন্নত তুয়া ফরদ দে কি আল্লাহ জন্নত জন সারা অনর নভাইম দেই যেই জন্নতত যাইয়ের অনর নভাইম ইল্লা জন্নতর সোয়াল অনর হাসে নগরীর আই ওই জন্নত অনর হাসে তোয়ার যেই জন্নতত গেলে আমার লাই অনল্লাহ কান সাক্ষাৎ হইব সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है लिक़ाए खुदा है, वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिक़ा है मकामुर रज़ा है। साहाबाए केरामल बेग गुनासिल दे যে কোনো ভালো আমল করিগে খারে রাজি করি বেলা করিগে হজাই এই আল্লাহরে রাজি করি বেলা যদি সুড়ুত তুনো সুড়ো হন ভালো আমল করে ইয়ের তুন শক্তিশালী হাতিয়ার পৃথিবীত আর নাই। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে তো আল্লাহ জানতে বলে জমিন সৃষ্টি করি কি জমিনিয়া নেই তো ফানির উপর টলমল করে ফাখালাকাল্লাহুল জিবাল জমিন যেতে ঠলমল করার আল্লাহ ফার সৃষ্টি করে দিয়ে ফার উনইদে জমিনের ফেরাক জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা যেতে জমিনের উপর ফার সৃষ্টি করি কি জমিন স্থিতিশীলতা লাভ করবি আর নলরের ফেরেশতা হলের আশ্চর্য কি ক্বালু ইয়া রব ফেরেশতা হল হদ ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস আর আছে না। ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হদ আছে তো অদ কি অদ আল হাদিদ কি এই মাদ্রাসার বল হয় না লুয়া শুদ্ধ না মারো লুয়া কি লুয়া কিয়া ফার যত বড় হইব লুয়া দি ফার হাড়ি ফেলার দেন এত তো ফোঁরা কোদাল দিয়ে হাড়ি তো এই নেই ইয়া বলো হদিম বাইরে দে বুলডোজার আওয়াজ চাই কে না ঠিক না ইনত ফায়দেও নেই ওলা থানা বাজু বিল আলকাব প্রয়োজন নেই ফাইলে ফাঁসত্তর ফাঁসবার দোয়া করা যারা নবুজি রে গেলদের বিরোধী থেকে করার আল্লাহ বেগুনের হেদায়ত দান করুন কোনো ফায়দা নেই আয়েক কান করি গিয়ে হালিয়াইতে এক কান করি রে ইয়ান উল্টে দিয়ে আর দিন আয়েক কান করে উল্টে দিয়ে এলে উল্টে ফুলটে তাইতে মত আজি বই দিন কোনো ফাইসাল হইতো না এতালা বুলডোজার না হয় এসকেলেটার হওয়া শব্দ এসকেলেটার হয় না হ্যাঁ সদা এসকেলেটার জিন দিয়ে মেডিটেরি হাড়ের ইন লুয়ানো থইলে ফার যত শক্তিশালী হোক ফার উত্তুন বারা লুয়া বেশি ফাকালু ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফেরেশতারা আবার আল্লাহ তুমি প্রশ্ন করেন ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে লুয়াতুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে হদে কি
অর্থাৎ লুয়াত্তন বাড়া বেশি শক্তিশালী জিনিসের নাম হইয়ে দেয় আন্নার, আগুন। ওনে রে অনুবাদ করে দিয়ে আবার দোয়া কি আগুন ওন ইন লুয়াত্তন বেশি শক্তিশালী। ফেরেশতা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার, ও আল্লাহ ওই নতুন বারা বেশি পাওয়ারফুল বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ কত অবশ্যই আছে। কি আলমা, কি কিয়া আগুন যত জ্বলিব জ্বলক, ফানি দিলে আগুন নিভি যাবে, আগুনের অস্তিত্ব না তাহে স্বাভাবিক হইলে। আবার যদি অনিন যদি এর আজাবর নয় ফানি দিলে আরো বাড়ে। জানি কিছুদিন আগে আমেরিকার মধ্যে অন্দর গিয়ে এটা যত ফানি মারে বলে তত বাড়ে, অত ফানি দিলে নিভি যাবে পারলাম, ওটাই স্বাভাবিক ওই নিভে দে, গজবর অন্য নিভে। তাহলে আগুনের শক্তির তুনবারা ফানির শক্তি বেশি। ফেরেশতা আবার প্রশ্ন করেন, ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা, ফানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম, আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি আর রিহ, বাতাস। কিয়া ফানি জিল্লা শক্তিশালী হোক, এই বড় বড় ফানির মিয়লা জিন আছে মেঘ, ইম ব্যাগ গিন সমুদ্র তুলের দে কিয়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। আবার যেভাবে তুলের এভাবে ফেলান না, আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি? বহুত নাস্তিকল আছে দে হয়তো আল্লাহ নাই, কিয়া নাই কেন ওর আল্লাহ আছে বলে গুণই না, হয়তো নয় আই নদে দে এলে যারা হয় তারা ঠাঁ গিরব গালসা শোয়ার মারিবে। তুই যদি হয় শোয়ারকে মারিবে তো কেন দে দুঃখ ফাই দে, দুঃখিয়ান দাহা ওটা আগে তো বিচার। হয়তো দুঃখিন দেখা না যায় নদে ইরে যদি শোয়ার দুঃখান তুই মানি লইতে গিয়ে জয় লক্ষ লক্ষ আম্বিয়া কেরাম আয়ের হয়ে গিয়ে দে সেই আল্লাহ রেখা মানি না ভাবতে খাওয়া। যেভাবে ম্যাগিন বাতাসের মাধ্যমে ওরে তুলের বিমানতুন তাই যদি নিচের মিকে চাইলে দিনত ফেলাই ফেললে রিব এটা ম্যাগিন দেখা যায় ডর ডর। ইন এলে একখান ফ্যান্ডল ফান ফান 10 একখান মেঘ এলে একখান যদি হিসাবর বাজারত ফেলাই ডর ফানির বরফর গিয়াই আন খবর দিয়া পারিব না আর। আল্লাহ তি আল্লাহ নাই বলি কেন হলি পালতা হে বীজ কু মাটি কি তারিকি মে কোন এক ভালো কথা पालता है बीज को मट्टी की तारीकी में कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने बर्दी मोतियों से खुशाये गुंदुम का जैब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। এত বিশাল বিশাল ম্যাগিন ওর তুলি ফেলার দেখায় করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর ফাত্তরহীন বরফহীন ইয়ান যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তলদে আছে তো নগ্য তো ভাইব না আর সেটই না যাইব নি তা আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগি নরে তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরি যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফোঁটা সাথী সে রাঁধিল জ্বরের ফোঁটা গাত ফেললে দুগ্ন ভাবে করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইভেরি আল্লাহ কিয়া নচিনলি হয় दर सुखन मुखफी मनम चुबुए गुल दर बरगे गुल, दर सुखन मुखफी मनम चुबुए गुल दर बरगे गुल, हर के दीदन माइले दारद दर सुखन बीनद मुरा, हर के दीदन माइले दारद दर सुखन बीनद मुरा। আল্লাহ
হত বন্দা তোর সামরার চকুন দিয়ে আর চাইতে নয়, কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস চা। তুই আম দেখিলি আম বানাইয়ারে কেন নচিনিলি, আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি? আম গাছে আম দিয়ে দে নয়, আম গাছে যদি আম দিত গাছি বা মিলত লই যে ফের গিয়ে দোক আমার আড়িও কেন ভাইলিয়া ইয় না। হাট্টল গাছে যদি হাট্টল দে দয়, হাট্টল গাছি বা হাড়িয়ে সহসা ভিতরে হাট্টলের দানো ন ভাইবে, তাহলে বুঝা যাত দে দেহার মুখত লাগে দে হাট্টল গাছে হাট্টল দের ভান না না, হাট্টল গাছর নানা দিতে নয় দৈন্য এখন ই সব হা দর নজর হা পর্দা হাস দর হাকিকত মালকে হার শাই খুদাস। আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন্দি সালি হিলে আরো একখান কি করি গেছ সমুদ্রের ফানি ঈদের লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরের দিন ঈদে মিষ্টি ইন নুনা ইন মিডিয়া। তো মাঝে একটা মেডিসিন কি দিয়ে দে সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দে খিয়া আল্লাহ তো বন্দা আর কি বেকিম বাদ দেছে না মদরসাত ফরিন না বারোজারি মেখল মদরসায় তোর ভক্তি ন গড়াইরি ৮,০০০ ইয়ে তোর ভক্তি ন গড়াইরি নানপুরে তোর ভক্তি ন গড়াইরি বাবুনগরে ভক্তি ন গড়াইরি হনমিককে তুই ফরিন না ভারত। কিন্তু আয় আল্লাহরে যদি চিনতে চাইলে বেশি দূরে যানো ফুরিব মেক্কান লই গবেষণাগর সমুদ্রতুন যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল দে নুনা পানি, বৃষ্টি ফরত দে মিঠা পানি, মিষ্টান্ন পানি। এই মাঝখানে এই পরিবর্তন হনে করিগে তুই যেতেন গভীরভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবা আমি আল্লাহ আসি দিয়েন তোমার তুমি স্বীকার করা করিব। বাতাসের শক্তি বেশি ফেরেশতা আবার হন ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ। বাতাসত্তুন বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই বাতাসত্তুন বেশি শক্তিশালী জিনিস আছে। ওদের কি আর কোনো বন্দা সুডত্তুন সুড একখান আমল করি কি কিন্তু নিয়ত দে এই আমল ইয়ান দিয়ে রে খারে রাজি করিব আল্লাহরে রাজি করিব লাই আল্লাহর সন্তুষ্টির লাই অজ্ঞ খেজুর যদি খনিকে সৎকা করি গে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান সুড আমল করি গে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন। ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাসত্তুন বেশি, বাতাসর পাওয়ার ফানির তুনো বেশি, ফানির পাওয়ার আগুনের তুনো বেশি, আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি, লুয়ার পাওয়ার ফার তুনো বেশি। আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দেয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বন্দায় যখন একখান আমল করিব খারে রাজি করিব করিব হাসাই। এই সাহাবাই কেরামর সেরিগেন বৈশিষ্ট্যের হতা হইলাম সাহ হতা আবার রাজিরে তো হুজুর হাজার গই। ১ নম্বর বেঈমান কাফেরের মোকাবেলাত ওইয়ে কঠোর শক্ত আপোষহীন। ইয়ার আপোষহীন হইতে হারে বাতলের মারে বিরোধী নরে আবার বেশি আপোষহীন আপোষহীন হ্যাঁ ফুসে দিবে গঙ্গরি। সাহাবাই কেরামল আসিল দে আপুসিন আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আপুসহীন। রোহামা ও বাইনাহুম একে অপরের প্রতি আন্তরিক। তারাহুম রুকআন সুজ্জাদা নামাজে ফাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সমস্ত সাহাবাই কেরামল বেআগুন মুখলেস আসিল যেহন হামগর গিয়ে খারে রাজি করি বললাই। ওদের সাহাবাই কেরামলর এই সের গুণের কারণে এই সাহাবাই কেরামর মকবুল দলিবেরে আল্লাহ এমন ভাবে কবুল করি দে কোরআনের আয়াত বানাই দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সাহাবাই কেরামর প্রতি আল্লাহ রাজি গিয়ে
আল্লাহ তারার প্রতি রাজি, তারও আল্লাহর প্রতি রাজি। শুধু তা নয়, কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার বানাইয়ে হারারে সাহাবায়ে কেরামরে আল্লাহ পাকে বয়ান ফরমান, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আইল জুহাল লা নাফআলু কাফআলিহিম। যাতে মুনাফিক হলর হওয়া যায়, তোমরা ইমান আনো যেল্লে সাহাবায়ে কেরামলে ইমান আননে, মুনাফিক হল কদ্দা আনুমিনু কামা আমানাস সুফাহা, বেকুফ হলে যেল্লে ইমান আননে আর আইলে ইমান আনম নাকি। মুনাফিক হলে সাহাবায়ে কেরামরে বেকুফ ডেকে, নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামর দুষ্ট হইয়ে দেখো না, উনি হয়তো ওয়াজ আসবে না, বুঝে দে। যুগে যুগে যারা যারা সাহাবায়ে কেরামল্লে বিদ্বেষ রাইব, সাহাবায়ে কেরামর দুস্ত্রুটি কাটাতে আইব, সাহাবায়ে কেরামর ব্যাপারে সবসময় আপত্তিকর মন্তব্য করিব, খোদার কসম উনি যুগে যুগে উবাই ইবনে সুলুলের ফাটি মুনাফিকর দল। নসিব লাগে বেটা সাহাবায়ে কেরামর মেয়ার হক মানি বললে, তার নসিব খারাপ হইয়া কেন করতে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম। এ আমার উম্মতল খবরদার, তোমরা যদি কোনো জায়গাত দেখিও, কি দেখিও কোনো মানুষে যদি আমার সাহাবায়ে কেরামর বদনাম করে, আমার সাহাবায়ে কেরামর বিষদগার করে, সাহাবায়ে কেরামর কটুক্তি করে, ইয়ত বই নতে কেউ কি হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম। আল্লাহু আকবার। ওজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। সালাম শেয়ার শুনুন শুধু। লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে সাহাবায়ে কেরামর ব্যাপারে খনিকে যদি কটুক্তি করে, আপত্তিকর মন্তব্য করে, আল্লাহর নবীর নির্দেশ হইয়ে দেয় কণ্ঠ সুন্দর বলি, মাঝে মাঝে দিছি সে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি, চাই বড় গবেষক ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা, তোর ওর আল্লাহর অভিশাপ পরক হইয়ে রে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় দেড়ে কোনো ইমানদার নবী প্রেমিক বইতে পারে, ইয়ত বড় কিবা ত্যাগ করার নান ফরস। লানাতুল্লাহি আলা শাররিকুম।